আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছ, আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, বান্দারে, আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাদের আগে সচেতন, পরিবারের মালিককে আগে সচেতন হতে হবে। তাহলে আপনার সন্তান কি তৈরি হবে? বেশি নয়, 4 থেকে 5টা ছোট ছোট বুখারী মুসলিমের হাদিস শোনাবো। আল্লাহ কোরআনের আয়াতে কি বোঝাতে চাইলেন? আগে নিজেকে বাঁচতে বললেন, মানে বাবা তুমি আগে সতর্ক হও, তারপরে তোমার আহাল পরিবারকে, সন্তান সন্ততিদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই আয়াতটা যদি আজকে আমরা মেনে নিই, আপনি নিজেই ধন্য, আপনার ছেলে মেয়ে ধন্য, হয়তো পরকালে আপনার থেকে আর সুখময় পরিবার কেউ হতে পারবে না। এবার আল্লাহ বলছে, বান্দা শোনো, এই জন্য আমি সর্বপ্রথমে তোমাকে আগে, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দারে, ওই আবার কঠিন জাহান্নামের ইন্ধন হবে, আমার জাহান্নামের লকড়ি হবে, আমার জাহান্নামের খড়ি হবে পৃথিবীর বুকে সমস্ত মানুষ এবং পাথর। আবার আল্লাহ সচেতন করালেন, দ্বিতীয়বারে আবার তাকিদ করছেন, পৃথিবীর বুকে মানুষ এবং পাথর হবে ওই জাহান্নামের জ্বালানি। জাহান্নাম জ্বলবে কি দিয়ে? এই মানুষ, নারী, পুরুষ আর পাথর দিয়ে। আল্লাহ আবার বলছে, বান্দা শোনো, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে, ওই আবার কঠিন জাহান্নামের জন্য আমার একজন আমি রাগী ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি। এমন কঠিন, এত বড় একজন ফেরেশতাকে আমি যেন তার দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি তারে যাই করতে বলবো তাই করবে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আর আল্লাহর অর্ডার ছাড়া নিজেই যেন কিঞ্চিত পরিমাণ সে কিছুই করবে না। এই আয়াত থেকে পরিপূর্ণ যেন আগে সচেতন আল্লাহ করালেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের খড়ি হবে, ইন্ধন হবে এই মানুষ এবং পাথর। দায়িত্ব কত বড় বাবা, দায়িত্ব কত বড় আজকে পিতা। এই দায়িত্বটাকে আপনাদের আমি আজকে ভূমিকা স্বরূপ শুধু তুলে দিলাম, যে আমাদের সন্তান প্রতিপালনের ভূমিকা পিতাদের কি নিতে হবে। এই আয়াতটাকে আগে আপনারা স্মরণ করে থাকবেন, তাহলে সম্পূর্ণটাই একটা একটা করে আপনাদের বুঝে আসবে। এবার হাদিসটা শোনাচ্ছি।
893 নম্বর হাদিস। এখানে আবার বাবারা সচেতন হন। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা হলে সবাই যেন এই রকমের প্রতিনিধি, আর আমি আল্লাহ যারা তোমরা প্রতিনিধি হিসাবে আছো, কিয়ামতের দিনে আমি তোমাদের সেদিন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করব। এই জায়গা খুব ভালো করে যারা পিতা, যারা মাতা, যারা গ্রামের বড়ল, যারা সর্দার, যারা দায়িত্ববান লোক ভালো করে শুনে নিন। নবীজি বলছেন, ফাল ইমাম রাইন ওয়া আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী এই হাদিসটাকে আবার যেন ভূমিকা স্বরূপ বললেন, হে গ্রামের মোড়ল, ইমাম মানে শুধু আপনাদের মাওলানা ইমাম নয়। এই ইমাম থেকে মানে হলো ওরে গ্রামের মোড়ল, হে গ্রামের মাতব্বর, হে গ্রামের দায়িত্বশীল, হে উত্তর এরিয়ার দায়িত্বশীল, শুনে নে ভালো করে। তোর দায়িত্বে গ্রামের ফায়সালা চলে, তোর আইনে যেন গ্রামের মানুষ চলে। তুমি ফায়সালা করলে গ্রামের মানুষ মেনে নেয়। সচেতন হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমার এই মালিকানাধীন যারা আছে এই সম্বন্ধে আল্লাহ যেন তোমাকে মরণ জিজ্ঞাসা করবে। যারা গ্রামের মালিক, যারা মোড়ল, যারা মাতব্বর, যারা ইমাম, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে তোর গ্রাম, তোর পরিবার কিভাবে নিয়ে চলেছিলে। দ্বিতীয় নম্বরে আমার শব্দ নবীজি বলছে, ওয়ারাদুল রাইন ওয়া হুয়া ওয়া আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এবার যারা বাবা, যারা আপনারা বাড়ির মালিক, আপনার মালিকানাধীন আপনার দুটো মেয়ে আছে, আপনার 4টা ছেলে আছে, আপনার বিবি আছে, আল্লাহ পাক এই সমস্ত প্রতিনিধি হিসাবে যারা আছেন, সেই প্রতিনিধি যে হবে বাড়ির মালিক, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দা বলো, আমি তোমার বাড়ির তোমাকে মালিক বানিয়েছিলাম, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবিকে নিয়ে কিভাবে চলেছিলে? আমার কাছে জবাব দাও। যতক্ষণ পর্যন্ত তোমার জবাব আমি আল্লাহ না শুনতে পাবো, আমি আল্লাহ আমার এখান থেকে যেন তোমাকে কোনো অব্যাহতি দেব না। যারা বাড়ির মালিক, যারা বাবা, খুব ভালো করে শোনেন। এবার যে মায়েরা আমার আছেন, আপনারা কি বেঁচে গেলেন মা? না, নবীজি আবার বলছেন, ওয়াল মারআতু আলা বাইতিহা ওয়া হুয়া মাসউলুন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, যত বিবি আছে, সেই বিবি হলো তার স্বামীর ঘরের যেন মালিক। কোন টাইমে? যখন স্বামী বাড়িতে থাকবে না, স্বামী সকাল বেলায় এবার হাট চলে গেল, কর্মের জন্য চলে গেল, সারাদিন ধরে স্বামী বাইরে ঘুরছে, যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়িতে না ফিরবে, ওই স্বামীর বাড়ির মালিকানা থাকবে বিবির হাতে। হে মা, হে বোন, ভালো করে আপনারা কর্ণপাত করে শুনে নিন। আল্লাহর নবী কিয়ামতের দিনে যেন এই কথাটাই বলে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দি রে, তোর ছেলে মেয়ে, তোর স্বামী ঘরে ছিল না, তোর স্বামীর ঘরের দেখভাল তুমি কিভাবে করেছিলে? এবার আল্লাহর কাছে তুমি তাড়াতাড়ি করে জবাব দাও। সবাইকে ধরবে। যারা প্রতিনিধি, আমাদের কত বড় দায়িত্ব। গ্রামের যারা
দিনে জিজ্ঞাসাবাদ করবে। এবার আসেন, যে হাদিসটাকে নিয়ে আমি আপনাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে বলছিলাম, এই হাদিসটা সহিহ বুখারীর ৭১৫০ নম্বর হাদিস। এই হাদিসটাকে খুব ভালো করে ফলো করবেন। অনেক জায়গায় অনেক বাবা এই অন্যায়টা করে। কি অন্যায়? 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, এবার ওই 4 ছেলে 2 মেয়েকে নিয়ে বাবা যেন মালিকানা চালায়। এমন সময় এসে যায়, বাবা আস্তে আস্তে 3 ছেলেকে যেন এবার দূরে সরিয়ে দেয়, আর একটা ছেলেকে এবার নিয়ে জীবনের সংসারে রাখতে চায়। পরিশেষে এমন কিছু কিছু পিতা আছে, দেখা গেল যে বাড়িটাতে বসবাস করে সেই বাড়িটা ছোট ছেলের নামে করে দিল। এবার বাড়ির পাশে যে 2 বিঘা জমি খুব ভালো ছোট ছেলেকে করে দিল। একবার হাদিসটাকে ফলো করেন, নবীজি বলছেন, মা মিন আবদিন ইস্তারইল্লাহু রায়াতান, আল্লাহ পাক এই বাড়ির যাদের নেগরানি বানিয়েছেন, বাড়ির যাদের দায়িত্বশীল বানিয়েছেন, মানে পিতা, আপনি ভালো করে শুনেন, নবীজি আপনাকে বলছেন, এবার আপনি এইভাবে সুন্দর করে সংসার চালাতে গিয়ে 3 জন ছেলেকে আপনি ধরে সরিয়ে দিলেন, আর একজনকে নিয়ে সম্পূর্ণটাই যেন তার খাতায় লিখে দিলেন। নবীজি বলছেন, ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া হুয়া গাশিল লিরায়াতিহি। সেই পিতা শেষ পর্যন্ত যদি ওই সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে চলে যায়, শেষ পর্যন্ত যদি সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করে, এই দায়িত্ব যদি পিতা বহন না করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। নবীজি বলেন, হে দায়িত্বশীল পিতা, হে ছেলের প্রতি সব থেকে ইনসাফ করনেওয়ালা পিতা, যদি তুমি এই রকমের 2 ছেলের উপরে ইনসাফ না করো, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। নবীজি বলেন, ওই পিতার জন্য আল্লাহর জান্নাত যেন হারাম। কত বড় দায়িত্ব, কত বড় কর্তব্য সন্তানের উপরে। আপনার আর আমার বাবাদের, আমি এটাই যেন আজকে আপনাদের ভূমিকা স্বরূপ শুরু করেছিলাম। দয়া করে কথাগুলো একটু ফলো করবেন। এবার আর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। এই হাদিসটা অনেক জালসাতে আলেম ওলামারা এই টাইমে বলে, আর বলার পরে প্রথম কথাটাকে নিয়ে খুবই আলোচনা করে। আজকে আমি হাদিসটা পুরো পড়ব, কিন্তু আমার মাজমুনের সঙ্গে, আমার বিষয়ের সঙ্গে লাস্টের শব্দটার থাকবে মুনাসেবা। হাদিসটা কি? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাবাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলছেন, যখন কোন মানুষ মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়। হে তিনি বন্ধু, একবার সুযোগ আসলে হাত ছাড়া যেন না করা হয়। আমি আপনাদের হাদিসটা যেন আরো কণ্ঠস্বর উঁচু করে শোনাতে চাই। নবীজি বলছেন, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে রেখে আসা যায়, মরে যাবার পরে তার দুনিয়ার সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টি এমন আমল আছে যে আমল কবরে যেন আল্লাহ কোনদিন বন্ধ করেন না। সবাই জানেন, সর্বপ্রথম যেটি আমল সাদকায়ে
জারিয়া। আপনি যদি সাদকা করেন, আপনি যদি রাস্তার ধারে গাছ লাগিয়ে দেন, আপনি যদি রাস্তার ধারে কুয়া খুঁড়ে দেন, আপনি যদি রাস্তার ধারে একটা টিউবওয়েল দিয়ে দেন, আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন। যত লোক গাছের ছায়ায় এবার আরাম করবে, যত লোক কুয়া থেকে পানি পান করবে, যতদিন ধরে আপনার এই সাদকা থাকবে, আপনি কবরে যেন এই আমল তার পেতেই থাকবেন। এটা হলো 1 নাম্বার। সাধারণত সমস্ত মাদ্রাসায় আমরা আলোচনা করি, এটা আমার উদ্দেশ্য নয়। যেটা উদ্দেশ্য আমি আসছি, বাবার ভূমিকা কত বড় হওয়া দরকার। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাবাহু বিহি, এমন ইলম অর্জন করলেন যে ইলমের দ্বারা এতজন লাভ হলো। তার মানে আপনি একজন মাস্টার হলেন, আপনি একজন মাওলানা হলেন, আপনি একজন হাফেজ সাহেব হলেন, আপনি কাউকে কোরআন শিখালেন, তারপরে সেও আবার কাউকে কোরআন শিখালো। এইভাবে পরস্পরান্তরা চলে আসবে। আপনি মরে যাবেন, তার নেকি কবরে পেতেই থাকবেন। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে এটা হলো আমার বিষয়ের সঙ্গে মুনাসেবাত। নবীজি বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোন বাবার ঘরে একজন সৎ, একজন নেককার সন্তান বাবা রেখে যেতে পারে। হে বাবা, আপনার কত বড় ভূমিকা সন্তানের প্রতি লক্ষ্য করেন। এই হাদিসের শব্দ থেকে আপনি একজন দিনমজুর লোক, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার 2টো ছেলে, একটা ছেলেকে হেফজুল কোরআনে দিয়েছেন, কোরআনের হাফেজ হয়ে গেল। বাবারে, তুমি যখন মারা যাবে, এই কোরআনের হাফেজ যখন তোমার জন্য দোয়া করবে, বাবা এর বিনিময়ে তুমি কোরআন কবরে পেতেই থাকবে, বন্ধ হবে না। আজকে বাবাদের 1 নম্বর দায়িত্ব নেওয়া দরকার, যেন ঘরে সবারে নেককার সন্তান জন্মগ্রহণ করে এবং ছেলেকে যেন বাবা সুশিক্ষা দিতে পারে। এটা দায়িত্ব। ইসরায়েল পুলিশের স্ত্রী, ইসরায়েল পুলিশের স্ত্রী, তিনি তিনার স্বামীর 10 মারা গেছে। আচ্ছা দেখেন, আমি সেই জায়গাটাতে আসবো। মা একটু ধৈর্য ধরবেন। আমার ভাই ইসরায়েল পুলিশ সাহেব ছিলেন, উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওনার স্ত্রী প্রতিষ্ঠানটাকে কত ভালোবাসেন, এই মুসলিমের হাদিসটাকে কত বড় আমল করেন। উনি জানেন যে আমি যদি আজকে আমার স্বামীর জন্য সাদকা করি, দান করি, তাহলে তার বিনিময় আল্লাহ পাক দেবেন। তার জন্য স্বামীর জন্য 10,000 টাকা দান করেছেন। ইসরায়েল পুলিশের স্ত্রী তিনার জীবন সঙ্গিনী, জীবন সাথীর জন্য 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। জীবনের সঙ্গিনী চলে গেছেন কবরে, আল্লাহ তিনার কবরকে তুমি নূরে মনোমার করে দাও, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের দিনে সেই আদরণী বিবির সঙ্গে পরিচয় দিয়ে আল্লাহ এক প্ল্যাটফর্মে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমি আসছি আপনাদের কাছে, আমাকে এই জায়গাটাতে একটু আগে পৌঁছাতে দেন। যদি আপনি পিতা এটা ভূমিকা পালন করেন যে আমাকে একটা নেককার সন্তান জন্ম দিয়ে ছেলেটাকে ভালো করে সুশিক্ষা দিয়ে আদর্শবান ছেলে তৈরি করতে হবে, তাহলে আবার কোরআনের আয়াতে চলে যান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে আল্লাহ নিজেকে বাঁচতে বলেছেন, তারপরে আপনার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন। বাবা আপনি যদি নেককার হন, তাহলে আপনার ছেলেটাও যেন নেককার হবে। হাদিস শোনেন, সহিহ বুখারীর 1359 নম্বর হাদিস। নবীজি বলছেন, মা বিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এই হাদিসটার উপরে কত বড়
বিজ্ঞান ঘাটবেন দেখেন এই হাদিসটাকে ফলো করে বিশ্বের সব থেকে যিনি বিজ্ঞানী তাকে এখানে পাবেন না, মদিনায় শুয়ে আছেন। এই হাদিসটাকে ফলো করে নিজের জীবন তৈরি করো। নবীজি বলেন, ওরে আমার উম্মত, পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, সমস্ত বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কত বড় দার্শনিক, কত বড় গবেষক, তিনি এই হাদিসটা আমাদের জন্য বিশ্বে রেখে গেলেন এই গবেষণা করার জন্য। পিতা সাবধান, পিতা তুমি সচেতন, এই পরিবারের দায়িত্ব তোমার। তোমার সন্তান যখন জন্ম নেয়, এই সন্তান ইসলামের ফিতরাতে জন্ম নেয়। যদি সন্তান নষ্ট হয় তো বাবা তোমার কারণে। মিলাবেন ভালো করে হাদিসটা। কেন? নবীজি বলেন, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবীজি বলছেন, একটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেয়। এই কথাটা যদি আপনাদের সন্দেহ হয়, আপনাদের বিজ্ঞান পড়তে হবে না, গবেষণা করতে হবে না। আমি আপনাদের বলছি, যাদের কাছে বড় বড় মোবাইল আছে, এই নবীর হাদিসটাকে খালি একবার ফলো করে দেখবেন। দোয়া করছি একটু পড়ে ভালো করে লক্ষ্য করেন, দেখবেন ফেসবুকেও ভেসে ওঠে, ইউটিউবে দেখতে যান, মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে, একটা বাচ্চা মার পেটে কেমন করে জন্ম নেয়, পরিপূর্ণটা মোবাইলে দেখতে পাওয়া যায়। এবার সেই বাচ্চা যখন মার পেটে জন্ম নিচ্ছে, আল্লাহর তরফ থেকে আকার আকৃতি আসছে, শেষে যখন পরিপূর্ণ এবার সময় হয়ে যায় দুনিয়ায় আসার জন্য, ভালো করে দেখবেন ওই ছেলেটা যেমন আমরা নামাজে দাঁড়াই, বুকের উপরে বাম হাত রেখে ডান হাত যেন বাম হাতের উপরে, মার পেটের ভিতরে ওই বাচ্চাটাও যেন এইভাবে করে জন্ম নেওয়ার আগে থাকে। পা দুটো সুন্দর করে যেভাবে সিজদায় যায় আর আমরা সিজদা থেকে উঠে বসে ওইভাবে হয়ে থাকে। নবীজি কত বড় বৈজ্ঞানিক বলে গেলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। আলহামদুলিল্লাহ, যার হাদিসটা বলছি, আমার ভাইকে আমি পেয়েছি, খুব ভালো লাগলো। আল্লাহু আকবার। এই গ্রামটা এদিকে আছে পাশে। আলহামদুলিল্লাহ। আজকে দেখেন বাবার ভূমিকা পালন, বাবা কি করে সন্তানের প্রতিপালন করবে। একটু ধৈর্য ধরবেন, আমি খুব লম্বা করব না, টাইমটা দেখে আমি বাঁচিয়ে কাজ করব ইনশাআল্লাহ। এই রামকৃষ্ণপুরে কি বললেন, ওই গ্রামের আবু তালহা, যেমনই সুন্দর নাম, 10,000 টাকা নগদে দিয়ে গেলেন। ওনার মন ছটফট করছে, আল্লাহ কখন গিয়ে হিফজুল কোরআনে দান করব আর আমার কবরে এই দানের বিনিময় আমি পাবো। খালে কবরে যাওয়া বাকি, এই দান, এই জারিয়া কবরে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করব একসঙ্গে। আপনাদেরকে হাদিসটা শোনাই, একাধ দুটো পয়েন্ট আমি দেব তার জন্য। বাবা সচেতন হন। যে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, বাবা যদি নষ্ট, সন্তান যদি নষ্ট হয়, তাহলে বাবার কারণে। এমনি কি আগে নিজের বাবাকে আল্লাহ বাঁচতে বললেন? নবীজি বলেন, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি, বাবা যদি ইহুদি কালচারের হয়, ইহুদির মতো তার যেন আচার চলন হয়, ওই সন্তানটাও যেন বাবার মতো দেখে এবার ইহুদি হয়ে যায়। বাবা যদি নাসরানি কালচারের হয়, বাচ্চাটাও যেন সেই বাবাকে
দেখে নাসরানি কালচারের হয়ে যায়। ওয়ায়ুমাজ্জিসানিহি, বাবা যদি অগ্নি পূজক হয়, বাবা যদি আগুনের পূজা করে, আগুনকে ভক্তি করে, ওই সন্তান বাবাকে দেখে দেখবেন যেন সেই সন্তান আগুনের ভক্তি করে। নবী তাই বললেন, হে বাবা, তুমি 1 নম্বর ভূমিকা পালন করো, আজকে নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই 3টি শব্দ বর্তমান বিশ্বে, বর্তমান বাজারে আপনাদের হযরতপুর গ্রামেও চালু হয়ে গেছে। দেখবেন ভালো করে, কোন বাবা যদি বেনামাজি হয়, তার সন্তানও বেনামাজি, এই রকমের ভরি ভরি বাড়ি আছে। বাবা যদি খৈনিখোর হয়, বাবা যদি বিড়িখোর হয়, বাবা যদি নিশাখোর হয়, ওই সন্তান ওই বাবাকে ফলো করে ছোট থেকেই যেন এইভাবে হয়ে যায়। যদি বাবা ইসলামের কালচার থেকে দূরে থাকে, তার ছেলে মেয়েরাও ইসলামের কালচার থেকে দূরে সরে যায়। কেন দূরে আছে? ফিরে আসেন, নিজে আগে বাঁচেন, তারপর আপনার ছেলে মেয়েদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। এটা আপনাদের দায়িত্ব, এটা কর্তব্য সমস্ত মা এবং বাবাদের। চলছে কিনা কবিতাটা একটা বলছে দেখে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাই কে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বাবা খুব ভালো করে ফলো করো। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। পুরোটাই দোষ বাবার। আজকে জিজ্ঞাসা করে ওই মেয়েকে, তোমার বাবার নাম কি? বলবে আব্দুর রহমান। জিজ্ঞাসা করেন তোমার বাবার নাম কি? বলবে আব্দুল সত্তার। বাবা, আপনার কি এই দায়িত্বটা এখনো আল্লাহ দেয়নি? এটা কি আপনার দায়িত্ব নয় যে আপনার ছেলে মেয়েটাকে কি করে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আরো যেন কবি বলছে, একটু কথা না বলে মনোযোগ সহকারে শুনলে আমি খুব খুশি হতাম। খুব কষ্ট করে মেহনত করে আপনাদের কাছে আমি কথাগুলো বলছি। যদি কোথাও ঠেকে যায় তার জন্য আমি দলিল সাথে করে নিয়ে আছি, যেন পরিপূর্ণ আপনাদের কথাগুলো বলতে পারি। এবার 3 নম্বর পয়েন্টটা কবিতার বলছে, বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। বাবা, এটা আপনার দোষ। একবার ফলো করে দেখেন, এমন জামানা আমরা পেলাম, মেয়েরা এখন বাইক চালাচ্ছে, ছেলেরা পিছে বসে থাকছে। হে মা, হে বাবা, আল্লাহর কোরআনের একটি আয়াত চলে আসছে, আপনারা শুনে যান। আর যদি মেনে নেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে ঈমানদার বান্দা, তোমরা নিজে আগে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সব একটু সচেতন হওয়া যায় না? সচেতন হন। কি করে ছেলেকে আপনার আদব কায়দা শিখাবেন?
আপনি খুঁজে পাচ্ছেন না, চলে আসবেন হেফজুল কোরআনে, এসে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, আমার ছেলেটা জন্মের পরে এই ছেলেটাকে কি করে আমি আদর্শবান ছেলে তৈরি করতে পারবো, তার কিছু টপিক, তার কিছু কথা আমাকে বলুন। হাফেজ সাহেব আপনাকে দেখিয়ে দেবে। যদি না পান তো কথাটা শুনে নিন। আপনার ঘরে যদি সন্তান আসে তো এই আইনটা আপনি ফলো করবেন। বেশি বলছি না, আল্লাহর কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা লোকমান, একটা লোকের নামে। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আপনাদের প্রথমে আমি জানাচ্ছি, আপনার সন্তানকে কি করে ইসলামের উপরে রেখে আপনার সন্তানকে আপনি তাওহীদি বাক্য দিয়ে আপনার পরিবারটাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। হযরত লোকমান আলাইহিস সালাম পৃথিবীর বুকে সমস্ত পিতাদের যেন এই রকমের সুন্দর করে একটা দৃশ্য দিয়ে গেলেন। হে বিশ্বের পিতা, তোমার বড় দায়িত্ব, সর্বপ্রথমে তুমি তোমার সন্তানদের আগে এই ওসিয়ত করবে। কি ওসিয়ত? ডেলিগেটের সুব্যবস্থা রয়েছে, শীঘ্রই শেষ হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি যান। যারা ডেলিগেট খেতে চান এক্ষুনি যান, ডেলিগেট খেয়ে দেন। খুব ভিড় করে যেয়ে না, নাহলে মাথা ফাটাফাটি হয়ে যাবে। আবার এদিকে খুব ভিড় হয় ডেলিগেটে, জানি তো। যাক ভাই, যদি প্রয়োজন হয় তো আপনারা যাবেন, প্রয়োজন না থাকলে যাবেন না। কথাগুলো একটু শুনবেন। আমি আসছি। আজকে 10,000 টাকা একজন ভাইয়ের পেয়েছি, একজন বোন আমার 10,000 টাকা স্বামীর জন্য দিয়েছে। আমি খালি এই একটি আয়াত আপনাদের শুনিয়ে রাখবো যে আপনাদের কত বড় দায়িত্ব আপনার ছেলেটার প্রতি, আপনি কত বড় ভূমিকা পালন করছেন। এই আয়াতটাকে আগে শুনে নিন। হযরত লোকমান আলাইহিস সালাম, তার একটাই ছেলে, ছোট বাচ্চা, সবেমাত্র জ্ঞান বুঝ হচ্ছে। ওই সময় তখন ওই ছেলেটাকে নিজের বাবা ওসিয়ত করছেন, বক্তব্য শোনাচ্ছেন। আমরা কয়টা শোনাই? আমরা কি করি বেটা? ওই যে খৈনির প্যাকেটটা আছে, বেটা একটু এনে দাও, এটাই ওসিয়ত করি। বেটা তাড়াতাড়ি করে তুমি অমুক জিনিসটা আমাকে এনে দাও। এটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব কি হবে? হযরত লোকমান আলাইহিস সালাম দেখেন আমাদের দায়িত্ব দিয়ে শিখিয়ে গেছে আল্লাহর কোরআন। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে শেখাচ্ছেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটাকে দাঁড় করিয়ে বাবা বলছেন, বেটা আমি তোমাকে তোমার বাবা হিসাবে বেটা ওসিয়ত করছি, বক্তব্য শোনাচ্ছি, ওয়াজ শোনাচ্ছি। ইয়া বুনাইয়া, হে বৎস, আমি তোমাকে বলছি কোনদিন বেটা তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আল্লাহ হলেন এক, আল্লাহ অদ্বিতীয়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটাকে বলছে, বেটা রে, এই শিরিক করাটা হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অত্যাচার। বাবা আগে বাচ্চাদের তাওহীদি কালেমা শেখা। বাচ্চা যখন জন্ম নিচ্ছে, জন্মের পরে যখন একটু করে কথা বলতে যাচ্ছে, বাচ্চা যখন আপনার সঙ্গে বাক্যালাপ করতে যাচ্ছে, ওই সময় আপনার দায়িত্ব, হে বাবা, হে মা, আপনি সেই বাচ্চাটাকে আগে এই রকমের আল্লাহকে চেনান, আল্লাহর রাসূলকে চেনান, তাওহীদে বাক্য চেনান। এইভাবে কথাগুলো আপনি বলেন, এটা হলো বাবা মায়ের দায়িত্ব। কিন্তু আমার মা, হে বোন, আজকে আপনাদের ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি এত দায়িত্ব যেন দায়িত্বহীন হয়ে গেছেন আপনারা। আপনার ছোট বাচ্চাদের দায়িত্ব আপনারা নিতে চাচ্ছেন না। যদি বলেন কি করে?
তাহলে আমি আসছি আপনাদের কাছে ইনশাআল্লাহ ওই জায়গাটাতে যে আমার মায়েরা বাচ্চাদের কি ওসিয়ত করবেন, বাচ্চাদের কি শোনাবেন, এখনকার মায়েদের এটা শোনা দরকার। আপনাদের কাছে আমি আসছি, তবে হাতটা যেন আমার আর থেমে থাকছে না। এই দিক থেকে এসে হাতে পড়ছে, ওই দিক থেকে এসে হাতে পড়ছে। আমি আজকে জানতে পারলাম যে আমার মায়েরা দেওয়ার জন্য যেন হাত বাড়িয়ে আছে। একজন মা চাঁদির চুড়ি এখানে দুটো, দেখেন কত বড় মোটা মোটা পাঠিয়ে দিয়েছেন। কিসের আশায়? শুধু আল্লাহর জান্নাতের আশায়। একটু ধৈর্য ধরবেন। আলহামদুলিল্লাহ, আরো একটা সোনার নাকফুল দিয়েছেন, আরো একটা বোন আমার নাকফুল নাক থেকে সুন্দর করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমার মায়েদের আজকে আমি এই কথাটাই ওসিয়ত করতে যাচ্ছি, মা আপনারাও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচান। কি করে বাঁচবেন, বাঁচার পদ্ধতি আমি আপনাদের কাছে বলছি, একটা একটা করে খালে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, মেয়েদের তরফ থেকে 1310 টাকা। আমার মায়েরা, আমি আপনাদের কাছে অবশ্যই হাত বাড়াবো, তবে আপনারা যখন দিতে লাগবেন আমি জানি আমি নিতে পারবো না, এত দান করেন আপনারা। আলহামদুলিল্লাহ, বগলা দোয়া থেকে ফজলুর রহমান ভাই আমার, উনি 3000 টাকা দান পাঠিয়েছেন। এত বড় দেখেন দাতা হেফজুল কোরআনের। আলহামদুলিল্লাহ, জালালপুর থেকে নয়বুদ্দিন সাহেবের পুতিন মারা গেছেন। এই যে দেখেন নাকফুলটা পুরোটাই যেন নবীর মাদ্রাসায় দান করেছেন। আর গলার হার, পায়ের পাতা, পায়ের পড়া যা